বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না আটা, না ময়দা, না চালের গুঁড়ো, ভীষণ মজাদার একটি সুজির ব্রেকফাস্ট বা সকাল বিকালের নাস্তার রেসিপি। আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি এক বাটি মোটা দানার সুজিটা। এবার এই সুজিটাকে আমি সাইডে রেখে দিলাম। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম, আর যে বাটিতে সুজি নিয়েছি ওই বাটিরই হাফ বাটি নিয়ে নিলাম ছোলার ডাল, যেটাকে আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমার নরম হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর আমি 4টে লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা দেওয়ার পর আমি এটা একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, একদম মসৃণ পেস্টের প্রয়োজন নাই, একটু দানা দানা যেন ভাব থাকে এই রকম অবস্থায় রেখে দিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নেব। তারপর আমি এই তেলে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটাকে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নেব। জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব। কিছুক্ষণ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আর পেঁয়াজটা একদম লাল করার প্রয়োজনে একটু নরম হলেই আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা। আমি এখানে হাফ চামচ দিয়ে দিয়েছি আদা বাটা। আপনারা এখানে আদা বাটাটা না দিয়ে আদা গ্রেট করেও দিতে পারেন। এবার আদা বাটাটাকেও আমি একটু কষিয়ে নেব যাতে পুড়ে না যায়। যেহেতু আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো। আর যেহেতু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, সেখানে আমি অল্প একটু দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আর ধনে গুঁড়ো দিলাম আমি হাফ চামচ, জিরে গুঁড়ো দিলাম আমি 1 চামচ। এবার এটাকে নেড়ে চেড়ে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব গরম মশলা হাফ চামচ মতো। এখানে আমি শাহি গরম মশলাটা ব্যবহার করেছি। গরম মশলাটাকে দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। লবণটা দেওয়ার পর আবারও আমি লবণটাকে মশলার সঙ্গে কিছুক্ষণ একটু ভেজে নেব। মশলাটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি এখন দিয়ে দেব যে ছোলার ডালের আমি গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিং জারে, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি এটাকে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। আর আমি যেহেতু ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেহেতু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি, ওতেই আমার পেশা হয়ে গেছে। এবার যেটুকু জল আছে সেটুকু আমি কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যে এইভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে শুকিয়ে নেব। আমার এটা ঝরঝরে ভাব এসে গেছে, তাই আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। ওই প্যানটাকেই পরিষ্কার করে আমি আবারও দিয়ে দিলাম 1 চামচ তেল, সাদা তেল, আর দিয়ে দিলাম আবারও অল্প একটু গোটা জিরে। গোটা জিরেটাকে একটু নেড়ে চেড়ে আমি আগে ভেজে নেব। গোটা জিরেটা ভাজা হয়ে এলে আমি এখানে ব্যবহার করব যে বাটি মেপে আমি সুজি নিয়েছি, সেই বাটি মেপে দিয়ে দেব 1.5 বাটি জল। জলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স। যদি এখানে আপনাদের ধনেপাতা থাকে তাহলে কিন্তু একটু ব্যবহার করতে পারেন। আমার কাছে এখানে ধনেপাতা ছিল না, তাই আমি শুধুমাত্র চিলি ফ্লেক্সটা দিয়েছি। এবার জলটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব যে সুজিটা আমি নিয়েছিলাম, সেই সুজিটাকে দিয়ে দিলাম। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে আমি একটা ডো পাকিয়ে নেব।
আর এখন আমি গ্যাসটাকে মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়েছি, যাতে তলে পুড়ে না যায়। এইভাবে আমি একটা স্প্যাচুলা দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমার একটা সফট ডো রেডি হয়ে যাবে। ডোটা আমার গোটা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। তারপর আমি আবারও ফিরে আসছি। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি সুজিটাকে ভালো করে ঠান্ডা করে নিলাম। নেওয়ার পর আমি এবার হাতে অল্প একটু তেল দিয়ে একটা ডো পাকিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এটা একটা ভীষণ মজার নাস্তা রেসিপি। যে খাবে সেই কিন্তু প্রশংসা করবে। এভাবে আমি একটা ভালো করে চেপে চেপে মেখে নেব, দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। হাতে একটু তেল দিলে কোনো রকম ভেঙেও যাবে না, আর একদম গোটা ভাব এসে যাবে। আমার একটা ডো হয়ে গেল। এবার আমি এটাকে একটা লম্বা শেপ দিয়ে নেব, দিয়ে এইভাবে লিচি কেটে নেব। এক বাটি সুজির মোটামুটি আমার গোটা 6 লিচি হয়েছে। এবার আমি একটা লিচিকে নিয়ে এইভাবে হাত দিয়ে প্রথমে একটা শেপ দিয়ে নেব, তারপর আমি গোল বাটির মতো করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটু বাটির মতো করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম যে ডালটাকে, আমি ছোলার ডালটাকে ফ্রাই করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি মুখটাকে মুড়িয়ে দেব। পুরোপুরি আমি মুখটাকে ভালো করে মুড়িয়ে দিয়ে হাতের তালু দিয়ে এইভাবে একটা বলের আকার দিয়ে নেব। দিয়ে আমি হাতের তলায় চাপ দিয়ে এরকম একটা শেপ দিয়ে নেব। যেমন আমরা বাজারে গুটকি কিনে খাই ঠিক সেই রকম, আর টেস্টটাও ঠিক সেই রকমই হয়। খেতে কিন্তু ভীষণ মজাদার। দেখুন বন্ধুরা, আমার একটা নাস্তা রেডি হয়ে গেল। আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে হাতের তলায় নিয়ে আমি গোল করে নিলাম, তারপরে একটা বাটির শেপ দিয়ে দেব। দিয়ে আমি আবার 2 চামচ পুরটা দিয়ে দেব। দেওয়ার পর আমি মুখটাকে মুড়িয়ে দেব ঠিক একইভাবে। এইভাবে হাতে চাপ দিয়ে আমি একটা ছোট বল পাকিয়ে নেব। তারপর আমি হাতের তালু দিয়ে চেপে একটা গোটকার শেপ দিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কত লোভনীয়, ভাজলে তো আবার কতই না ভালো হবে। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি একদম ডুবো তেলে ভাজবো না, আমি অল্প তেলের মধ্যে এটাকে ভেজে নেব। যেহেতু ডালটা আমার ফ্রাই করা আছে, সুজিটাকেও আমার সেদ্ধ করা আছে, সেহেতু আমি এখানে স্যালো ফ্রাই করব। যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে কিন্তু আপনারা ডিপভাবে বা বেশি তেল দিয়ে ভেজে নিতে পারেন। যেহেতু এটা ব্রেকফাস্ট সকালের, সেহেতু এখানে আমি একটু কম তেল দিয়েই ভেজে নেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি নাস্তাগুলোকে মিডিয়াম হিটে ভেজে নেব। ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে আমি নাস্তাগুলোকে ভাজবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এর বেশি আমি এগুলোকে ভাজবো না। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব, তেল থেকে এক এক করে উঠিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন। একটা ব্যাচ আমার হয়ে গেল। আবারও আমি একটা ব্যাচে তেলের মধ্যে ছেড়ে দিলাম, আর ঠিক একইভাবে আমি মিডিয়াম আঁচে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকেও ভেজে নেব। যে কাউকে খাওয়ালে সেই কিন্তু এটা খেয়ে প্রশংসাই করবে। আর খুব কম সময়ের মধ্যে
এটা তৈরি করে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাই, আবারও দেখা হবে।